সবচেয়ে বড় খবর, যে খবরে আমরা কিছুক্ষণের মধ্যেই আসব, যে বীরভূমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রাক্তন আইপিএস পুলিশ আধিকারিক, প্রাক্তন আইপিএস, তার মনোনয়নপত্র বাতিল। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর যে একজন আইপিএস অফিসার যিনি ছিলেন, তার মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাতিল। এ নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিছুটা হলেও রহস্যময় বটে। কেন দেবাশিস ধর আইপিএস অফিসার, তার স্ক্রুটিনিতে বাতিল হলো মনোনয়নপত্র? আমরা এই বিষয়ে কথা বলবো আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে। প্রশান্ত, অত্যন্ত বিশেষ করে দেবাশিস ধরের তার মনোনয়নপত্রই বাতিল হয়ে গেল। আইপিএস অফিসার, দুদে অফিসার, এতগুলো বড় বড় হাই প্রোফাইল কেস তিনি হ্যান্ডেল করেছেন, তার স্ক্রুটিনিতে বাতিল হয়ে গেল মনোনয়নপত্র। কি বলবে? যেটা হচ্ছে আশঙ্কাটা গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী রামপুরহাটের জনসভা থেকে তিনি প্রকাশ করেছিলেন, এবং তাই সেই আশঙ্কা থেকেই বিজেপি কিন্তু তড়িঘড়ি গতকালকে দেবতনু বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য তার মনোনয়ন দাখিল করেছিলেন কালকে, যার ফলে সেই আশঙ্কাটাই কিন্তু আজকে সত্যি হলো। কারণ দেখো, যেটা জানা যাচ্ছে নির্বাচন আধিকারিকদের সূত্রে, জেলা নির্বাচন আধিকারিক যারা রয়েছেন, আজকে স্কুটনি ছিল, সেই স্কুটনিতে যেখানে দেখা যাচ্ছে টেকনিক্যাল গ্রাউন্ড দেখানো হচ্ছে। টেকনিক্যাল গ্রাউন্ড বলতে তিনি যে তার চাকরির জীবন থেকে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগের যে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সেখান থেকে অনুমোদন পেলেও রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পায়নি, যার ফলে সেই এনওসি সার্টিফিকেটটা না পাওয়াতে কিন্তু সেই জায়গা থেকে তাকে টেকনিক্যাল গ্রাউন্ডে নিয়ে এসে তার মনোনয়নপত্রটা বাতিল করলো জেলা নির্বাচন আধিকারিকরা, যার ফলে কোথাও যেন একটা মোড় ঘুরে গেল রাজনৈতিক ময়দানে। কারণ যেখানে শতাব্দী রায় এই নির্বাচনে কিছুটা হলেও পর্যদস্ত হয়ে পড়েছিল, দেবাশিস ধরের তার যে প্রচার, তার যে নাম, সেইটাকে নিয়ে বিজেপি যেভাবে জেলায় একটা রাজনৈতিক ঝড় তুলেছিল, সেই জায়গাতে কিছুটা হলেও সেই ঝড়ের গতিবেগ কমে গেল আজকে এই দেবাশিস ঝড়ের নাম বাতিল হওয়াতে। কারণ এই মুহূর্তে পাল্টা যদিও বিজেপি আরেকজনকে দাঁড় করিয়েছে, গতকালকে মনোনয়নপত্র জমা দিয়েছে, এবং সেই দেবতনু ভট্টাচার্য কতটা সেই ঝড়ের গতিবেগ বজায় রাখবে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই প্রশ্ন দেবাশিস ধরকে নিয়ে বারবার আক্রমণ করেছে জেলার নেতৃত্ব, তৃণমূলের এবং তৃণমূলের সুপ্রিমো। কারণ শীতলকুচি ঘটনাকে বিভিন্ন সভামঞ্চে বারবার তুলে এনেছেন মুখ্যমন্ত্রী, এবং তারাপীঠেও কিন্তু এই প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন যে তিনি বিভিন্ন রকম মন্তব্য করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনি যে বক্তব্যগুলো আসছে তাতে কিন্তু তাকে চিন্তা করতে হবে, কারণ রাজ্য সরকার এখনো তাকে ক্লিয়ারেন্স দেয়নি। তিনি বিজেপি করছেন ভালো কথা, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন ভেবে চিন্তে বলবেন, এরকমই একটা হুমকির দেওয়া হয়েছিল। সেই সূত্র থেকে কিন্তু একটা রাজনৈতিক দলগুলো শুরু হয়েছিল, এবং সেটাকে বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তারা কিন্তু আজ করতে পেরেছিলেন। সেই কারণে গতকালকে তড়িঘড়ি পূর্ব বর্ধমানের বা রাঢ়বঙ্গের কনভেনার দেবতনু ভট্টাচার্যের নাম নথিভুক্ত করেন মনোনয়নপত্রে, এবং তড়িঘড়ি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নিয়ে এসে তার মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু আজকে যে স্কুটিতে একটা জটিলতা তৈরি হবে সেটা কিন্তু আগে থেকে আশঙ্কা করা হয়েছিল, কারণ তার যে টেকনিক্যাল গ্রাউন্ড, সেই টেকনিক্যাল গ্রাউন্ডে যেহেতু রাজ্য সরকার এনওসি দেয়নি, সেই এনওসি থেকে তিনি বাদ করতে পারেন, সেটাই কিন্তু আজকে সত্যি হলো। যার ফলে দেবাশিস ধরের সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন জেলা শাসকের দপ্তর থেকে। তবে বেরিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু একটা স্পষ্ট কথা জানিয়ে গেলেন, তিনি এই মুহূর্তেই হাইকোর্টে দ্বারস্থ হবেন তার মনোনয়নপত্র দাখিল কেন হলো। কারণ তার মনোনয়নপত্র যেটা জমা দিয়েছিলেন, সেখানে রাষ্ট্রপতি দপ্তরে তার পদত্যাগের অনুমোদন দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কেন দেখছেন না, কারণ সেই কারণ নিয়ে তিনি কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হতে চলে যাচ্ছেন। তিনি কিন্তু এই অত সহজে ছেড়ে দেবেন না, এই জায়গা থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেলেন। তবে এই মুহূর্তে এখন কি হয় সেটা এখন দেখার বিষয়। অবশ্যই অবশ্যই প্রশান্ত।